মাদ্দে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে, যদি বইতে কথাটা লেখা নাই, একই শব্দের মধ্যে কথাটা বইতে লেখা নাই, কিন্তু বোঝার সুবিধার্থে আমি বলছি, একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে, আবারও বলছি, একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে যে অক্ষর হবে, সে অক্ষর যে কোনো অক্ষরে হতে পারে, সে অক্ষরের উপরে যদি তাসদিদ থাকে, তাসদিদ تشديد تشديد অথবা تشديد যদি সাকিন থাকে, তাহলে ساكن সেটা হবে মাদ্দে লাজিম। مم. তাহলে কি বললাম, একই শব্দের একই মধ্যে শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে পরের অক্ষরে তাজদিদ অথবা تشديد تكتب সুকুন, বা যেটাকে আমরা سكون অনেকে জজম বলি, জি এরকম থাকলে সেটা হবে মাদ্দে লাজিম। তার মানে মুত্তাসিল আর মুনফাসিলের মধ্যে কিন্তু হামজা শর্ত ছিল। হামজা হুম হুম হয় কোথাও সংযুক্ত হবে, হামজা কোথাও সব বিযুক্ত বিযুক্ত হবে, কিন্তু এখানে হামজা না, এখানে কোনো অক্ষর না। কন্ডিশন হলো মাদ্দে আসলির تشديد পরের অক্ষরে তাজদিদ অথবা সুকুন। অথবা সকল সুকুন এই থাকতে হবে তাজদিদ অথবা সুকুন হলে সেটা হবে মাদ্দে লাজিম। যেমন দেখেন এখানে জানুন, এখানে আলিফ মাদ, ঠিক না? যাটা কি মাদ? আলিফ মাদ। আলিফ লাম আর তারপরে নুনের উপরে কিন্তু দেখেন তাজদিদ আছে, তাহলে এটা জা মাদ্দে লাজিম। তাজদিদটা হলো এখানে মেইন ফাংশন আলিফ মাদের পরে, ঠিক না? জি তারপরে দেখেন পরের শব্দটা আল আনা, এখানে কিন্তু মাদ্দে মুত্তাসিলের মতো চার এলিফি মাদ হবে। আ, এটা হচ্ছে খাড়া জবর। আটা কি? খাড়া জবর। খাওয়া যাবে। তারপরের জি অক্ষরে কি? সুকুন। তাহলে কি সুকুন হলো? আল আনা। না না এরপরে আল হাক্কাতু, এখানে হা মাদ্দে আসলি মাদ। তসদিদ আর আলিফ তারপরে কফের উপরে কি আছে? তাজদিদ আছে। তসদিদ এই জন্য এটা হলো মাদ্দে লাজিম। লাজিম ওলা দ, দ আলিফ মাদ, তারপরের অক্ষরে কি আছে? তসদিদ তাজদিদ আছে। তসদিদ তার মানে এটাও মাদ্দে লাজিম। দলি তাহলে এখানে মাদ্দে আসলির পরে তাজদিদ থাকার কারণে মাদ্দে লাজিম হয়েছে। এগুলো হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম। এবার জি আমরা চলে যাব অক্ষরের মধ্যেও কিন্তু মাদ্দে লাজিম আছে। যেমন আমরা যখন একটা অক্ষর ইংরেজিতে উচ্চারণ করি, তখন ওই অক্ষরের উচ্চারণে অনেক সময় একটা অক্ষরের উচ্চারণে অনেকগুলো অক্ষর আসে কিন্তু। যেমন আমরা যদি বলি, দেখেন যে এই মানে এইচ প্লাস একটা ঔষধের নাম আছে না? এইচ প্লাস এইচটা কি? এটা তো আমরা এসি জানি, এটা একটা এইচ একটা অক্ষর, ঠিক না? তাহলে এটাতে এইভাবে লেখা যেত, এইচ প্লাস দিয়ে লেখা যেত, ঠিক কিনা? কিন্তু ডাক্তাররা মানে ওষুধের নামের উপরে কিন্তু এভাবে লেখা থাকে এসি ই। ই তাহলে এইচ এর বানানটা কি? এসি, ঠিক না? তারপরে যদি জি আমরা বলি, দেখেন জি, জেড ডাবল ই, জি বানান কি? জি জেড ডাবল ই, ডাবল ঠিক না? জি যদি আপনি বলেন এফ, তাহলে এফ বানান কি হবে? ই এফ হবে, তাই হবে না নাকি? জি এফ তার মানে একটা অক্ষর উচ্চারণ করতে গেলে কিন্তু একাধিক অক্ষরের সাহায্য লাগে। আরবিতেও কিন্তু একই অবস্থা। যেমন দেখেন আলিফ, আপনি একটা স্ট্যান্ডিং লেটার দিলেন, আলিফ হয়ে গেল। এই আলিফটাকে বানান করতে গেলে কিভাবে লিখতে হবে? আলিফ লাম ফা, মিম আলিফ লাম ফা, তাহলে কি হয়ে গেল? ফা আলিফ। ফা ফা তাহলে আলিফ হলো না, আলিফ হয়ে গেল না এবার? জি হ্যাঁ এবার ইয়েস দেখেন বা লিখতে গেলে দুটা অক্ষর লাগে, বা আলিফ জবর বা। তা লিখতে গেলে দুইটা লাগে, সা লিখতে গেলে তাহলে দুইটা জবর লাগে। তা তাহলে বা তা সা এগুলো কয় আলিফ মাদ হবে বলেন তো? আলিফ জবর বা হলে কয় আলিফ মাদ? একালিক মাদ এক এক আলিফ আলিফ মাদ। তার মানে এটা কি মাদ? মাদ্দে আসলি। এটা হলো মাদ্রাস মাদ্দে আলিফ আসলি। এবার দেখেন জিম, কয়টা অক্ষর লাগতেছে? জিম তিনটা অক্ষর তিনটা অক্ষর। এবার তিনটা দেখেন তিনটা অক্ষরের মধ্যে মাঝের অক্ষরে কি মাদ আছে না? মাদের একটা জি মাদ আছে কি মাদ? ইয়ামাদ। ইয়ামার ইয়ামাদ। এখন আমরা একটা নিয়ম বলেছিলাম কিন্তু, মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ, তো এখানে মাদ্দে আসলির পরের অক্ষরে কি আছে?
সাকিন। সাকিন আছে। সাকিন। সাকিন, তাহলে জিমটা কি মাদ হবে বলেন তো? এটা লাজিম, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হবে। বুঝেছেন এবার? জি। হুম, তারপরে দেখেন আপনি জিমের পরে অক্ষর হচ্ছে হা, হা লিখতে গেলে হা আলিফ জবর হা, কয় আলিফ মাদ হবে? আলিফ মাদ। এক আলিফ কায়েম মাদ, খালি। মাদ্দা আসলি এটা। এবার দেখেন হুম। খ, একই কিন্তু, ঠিক না? ও, জি এবার মাদ্দে দেখেন দাল বানান করতে গেলে দাল আলিফ লাম। নাম তাহলে তিনটা এবার দেখেন দালের পরে কি মাদ? দালের সাথে কি মাদ আছে? আলিফ মাদ। আলিফ আলিফ মাদ। মাদ তারপরের সাকিন অক্ষরে আছে। কি আছে? সুকুন আছে। সাকিন তার মানে এটা কি মাদ আছে, হবে এখন দালটা? মাদ্দে লাজিম। মাদ্দে মাদ্দে লাজিম। তারপরে জাল কি হবে? জাল একইভাবে মাদ্দে দাল লাজিম। আলিফ লাম হ্যাঁ, জাল আলিফ লাম। এবারে র একই। ঝা কিন্তু এক আলিফ মাদ। সিন, সিন বানান করতে গেলে কি কি লাগে? সিন, বলেন দেখি। ওয়াই সিন ইয়া ইয়া, সিন ইয়া নু নুন। 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 তাহলে এখানে দেখেন সিন ইয়া তিনটা সুকুন, নুনেও সুকুন। নুন। তাহলে কি মাদের পরে নুনে সুকুন হলো? মাদ্দে ইয়া আসলির ইয়া পরে, মাদ্দে পদে ইয়া মাদ্দের মাদ্দে পরে আসলির পরে মাদ্দে মানে ইয়া আসলি মাদের পরের অক্ষরে সাকিন, তার মানে এটা কি সাকিন মাদ? লাজিম। মাদ্দে লাজিম। লাজিম তাহলে দেখেন মাদ্দে এখানে লাজিম ইয়াসিন, তাহলে সিনের উপরে কিন্তু চার আলিফ মাদের চিহ্ন আছে। মাদ্দে লাজিম কয় আলিফ মাদ? চার মাদ্দে আলিফ। লাজিম চার চার আলিফ আলিফ মাদ। তাহলে চার আলিফ মাদ হলে কি এটা মাদ্দে? তাহলে এটা মাদ্দে লাজিম মাদ। প্রথমটা কি মাদ? আলিফ, আলিফ মাদ। আলিফ মাদ আলিফ মাদ। ইয়া বানান করতে গেলে কি লিখতে হতো? ইয়া আলিফ জবর ইয়া, ইয়া এটা তো মাদ্দে আলিফ লাজিম হবে না। তার মানে বুঝতেছেন তো, এইগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এই যে যে বিচ্ছিন্ন বর্ণ, এখানে কিন্তু আমরা বর্ণের উচ্চারণ করি। ইয়াকে আমরা ইয়াই বলি, সিনকে আমরা সিনই বলি। আমরা কিন্তু এখানে জবরদের পেশের উচ্চারণ করি না। করি? বই না। না। তাই এই জবরদের পেশের উচ্চারণ যেহেতু করি না, অক্ষরের উচ্চারণ করি, এই জন্য এগুলোর নাম বলা হয় বিচ্ছিন্ন বর্ণ। বিচ্ছিন্ন বর্ণ, বর্ণ যেটাকে আরবিতে বলা হয় তাজবিদের পরিভাষায় হরুফে মুকাত্তাআত। হরুফ কেন বলা হয়? কারণ হারুফ শব্দটা হারফুনের বহুবচন। হরফে মুকাত্তায়াত মুকাত্তাআত, তোআত শব্দের অর্থ হচ্ছে স্ক্যাটার্ড, ও বা আমরা যেটা ওখানে বলি বিচ্ছিন্ন, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। কিন্তু এখানে দেখেন আপনি সবগুলো কিন্তু আপনি কি করছেন? অক্ষরের উচ্চারণ করতেছেন। এখানে বললেন ইয়াসিন, এরপরে দেখেন আলিফ লাম। মিম। লামটা কেন বানান করতে গেলে দেখেন লাম আলিফ মিমে সুকুন, সেটা মধ্যে লাজিম। মিম বানান করতে গেলে মিম ইয়া মিমে সুকুন, মাদ্দে সুকুন। লাজিম। আলিফ মাদ্দে তো আর মাদ লাজিম হবে না, কারণ আলিফ বানান করতে গেলে মাঝখানে কিন্তু মাদ থাকে না, না ঠিক না? তাহলে এটা কি হবে? আলিফ লাম মিম, তাই হবে না? আলিফ জি লাম তাহলে এখানে মিম। দেখেন আমরা লামকে কিন্তু লামই বলেছি, ঠিক না? মিমকে কিন্তু জি মিমই বলেছি, ঠিক কি আমি না? বলছি আমরা জি। কিন্তু এখানে বলি নাই যে আলিফ লা মা, এগুলো বলি নাই। কি বলেছি? অক্ষরের উচ্চারণ করেছি আমরা। কিন্তু মিম। অক্ষরের উচ্চারণ করতে গিয়ে লাম এবং মিমের মধ্যে আমরা কি মাদ পেয়েছি? মাদ্দে লাজিম মাদ্দে পেয়েছি, লাজিম। মাদ্দে লাজিম আচ্ছা। ঠিক না? তারপরে দেখেন আলিফ লাম মিম র, রতে কিন্তু আমরা মাদ্দে লাজিম পাই নাই। মাদ্দে লাজিম পেলাম কিসে? লাম এবং মিমে। লাম এবং মিমে আর র বানান করতে গেলে মাদ্দে আসলি হয়, আলিফ মাদ হয়। হুম আর খারা ইয়াসিন, জবর আলিফ জবর র যে রতে খারা জবর এক আলিফ মাদ। হ্যাঁ হ্যাঁ, খাড়া জবর তো সংক্ষেপ করার জন্য আলিফ মাদকে খাড়া জবর দেয়া হয়, ঠিক না? খারা জবর দেয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে যাব নুন। নুন বানান করতে গেলে দেখেন তিনটা অক্ষর লাগে, নুন ওয়াও পেশ নুন নু, ওয়াও নুন তারপরে সাকিন। নুনে সুকুন। তাহলে এটা মাদ্দে লাজিম। তো জি একটা জি। অক্ষরই কিন্তু একটা বড় মাদ, মাদ, ঠিক না? তো এই অক্ষরটা আমরা এখানে অক্ষরের উচ্চারণ করলাম, যে নুন, নুন। তাহলে এটা কিন্তু মাদ্দে লাজিম। জি আচ্ছা, তারপরে দেখেন তারপরেরটা আলিফ লাম মিম সদ। সদ বানান করতে গেলে সদ আলিফ দাল। দল তাহলে কি হলো মাদ্দে এখানে? লাজিম আলিফ মাদের আলিফ পরে মাদ্দে দালের পরে সুকুন। সুকুন
তার মানে সদও মাদ্দে লাজিম। লাজিম তাহলে এখানে লাম মাদ্দে লাজিম, মিম মাদ্দে লাজিম, সদও সোয়াদের মধ্যে মাদ্দে লাজিম। বুঝতে পেরেছেন? তার মানে আমরা এক কথায় বলতে পারি যে মাদ্দে লাজিম শব্দের মধ্যেও থাকে, আবার বর্ণের মধ্যে বর্ণের বর্ণের মধ্যেও থাকে। বর্ণের মধ্যেও থাকে। শব্দের মধ্যে হলো একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ, আর বর্ণের মধ্যে হলো বর্ণ উচ্চারণ করতে গিয়ে মাঝখানে মাদ্দে আসলি এবং তারপরে সুকুন। বর্ণের ক্ষেত্রে কিন্তু তাজদিদ আসে না, বর্ণের ক্ষেত্রে কি আসে? সুকুন আসে। সুকুন তো এই সুকুন আসলে সেটাও কি হবে? মাদ্দে মাদ্দে লাজিম লাজিম। হবে। লাজিম হবে। আমরা কি সবাই বুঝতে পারলাম মাদ্দে লাজিমটা? জি। আচ্ছা, আমরা এখন একটু কোরআনের মধ্যে যাব, যে কোরআনে আমরা মাদ্দে লাজিম কোথায় পাচ্ছি। কোরআনেও অনেক মাদ্দে লাজিম আমরা দেখতে পাবো। জি যেমন দেখেন, এখানে দেখেন, এখানে আল হাক্কাতু, এখানে হাটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ তারপরে কফে কি আছে? তাসদিদ তাসদিদ আছে না? তাসদিদ তার জি মানে এটা কি মাদ হবে এখন? লাজিম মাদ্দে মাদ্দে লাজিম লাজিম হবে। তাহলে এখানে 4 আলিফ মাদ হবে। জি এখানে কফের উপর তাসদিদ আছে, এই জন্য হ্যাঁ হ্যাঁ, এটা কফের, এই জন্য মাদ্দে লাজিম হবে। জি, তার সাকিন বা তাসদিদ থাকলে তো হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে মাল হাক্কা, এখানেও কিন্তু কি হচ্ছে? মাদ্দে তাসদিদ লাজিম আছে হচ্ছে। এখানে আলিফ মাদের পরে মাদ্দে লাজিম। এরপর দেখেন ওয়ামা আদরাকা, মাটা কি মাদ? এখানে মা আলিফ মাদ আলিফ মাদ আলিফ মাদ, কিন্তু পরে হামজা আছে দ্বিতীয় শব্দের শুরুতে, তাহলে কি হবে এটা? মাদ্দে মাদ্দে মুত্তাসিল মুনফাসিল। মুনফাসিল মুনফাসিল মুনফাসিল, এটা মুনফাসিল। মুত্তাসিল তো আমরা বিজু অ্যাটাচ মাদ, সংযুক্ত। আর হ্যাঁ, এটা মুনফাসিল হচ্ছে মুনফাসিল। ডিটাচ মাদ, ঠিক ডিটাচ না? ডিটাচড এটা তো ডিটাচ আছে, কারণ এখানে ডিটাচ হামজাটা পরবর্তী শব্দে আছে, পরবর্তী একই শব্দের মধ্যে নাই, না মাদ্দে ঠিক মুনফাসিল, না? হ্যাঁ। জি স্যার। মুনফাসিল আচ্ছা, তারপরে দেখেন আলা আরজাইহা, আরজা, জাটা কি মাদ? কোন জায়গায় উস্তাদ জি দেখা যায় না? এই যে যা, দেখা যাচ্ছে না, আলিফ মাদ জাটা আলিফ আলিফ মাদ মাদ, পরে হামজা আছে একই শব্দে, তাহলে কি হবে? আলিফ মাদ হামজা মাদ্দে মুত্তাসিল। মধ্যে মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল হবে, হ্যাঁ মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, এরপরে দেখেন সাআলা সাইলুম, এখানে সাইলুমটা কি মাদ? সাইল, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল, তার কারণ হলো আলিফ মাদের পরে একই শব্দে হামজা আছে। হামজা আছে। হুম। আচ্ছা, মাদ্দে লাজিমটা একটু কম, কিন্তু মাদ্দে লাজিম আছে, নাই তা না সূরার কিন্তু। প্রথমে আছে, কতগুলো সূরার প্রথমে আছে হ্যাঁ, সূরার শুরুতে সব, অনেক বড় বড় সূরার শুরুতে আছে, যেমন হুজুর, অনেক সূরা। বর্ণের মধ্যে লাজিমটা বেশি হুজুর, হ্যাঁ, বর্ণের মধ্যে লাজিমটা বেশি। বেশি। কোরআনের অনেক আমি সূরার শুরুতে এটা ধরাটা মাদ্দে সহজ লাজিম আছে, যেমন হুজুর, হামিম। তাহলে এখানে মাদ্দে সহজ লাজিম কোনটা? হামিমের মধ্যে এখানে নাই, আমি মুখস্থ বললাম। তাহলে কোনটা মাদ্দে লাজিম হবে? আমিন, মিমে মাদ্দে লাজিম, ঠিক না? মিম ইয়া মিমের হ্যাঁ, মধ্যে মিম, তার মানে 3টা অক্ষর। মিমিয়া মিম কয়টা অক্ষর? তিনটা 3টা মিম অক্ষর, এই মধ্যে জন্য লাজিম। এটা মাদ্দে লাজিম। আর হা হলো একটা আলিফ আর শুধু। হা হচ্ছে এক আলিফ মাদ, এটা হচ্ছে মাদ্দে আসলি আলিফ মাদ, জি বা খাড়া জবর দেয়া যায়। তো যাই হোক, তো আমরা মোটামুটি কিন্তু মোটা মাদ গুলো আমরা শেষ করতে পেরেছি। আমরা আগামী জি ক্লাসে ইনশাল্লাহ গুণা শুরু করব। তো এখন আমরা যেগুলো পড়েছি সেগুলোকে আমরা ইনশাল্লাহ অল্প অল্প করে হলেও আমরা ক্লাসের শেষে একটু আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের কতটুকু আয়াত আসছে, আমাদের পড়াটা, সেটা আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। আজকে এই ইনশাআল্লাহ। পর্যন্ত। আমি যদিও এই সফরে আছি, রাজশাহী আছি, আহ, আজকে কালকে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে বের হবো। আমরা একটু দোয়া পড়ে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা